শেষ ১৮ বছর ধরে প্রতিটা চ্যাম্পিয়ন্স লিগে জয়ী দলেই এক বা একাধিক ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ জিতবে আর সেই দলে ব্রাজিলের খেলোয়াড় থাকবে না, এটা কোনোভাবেই ঘটেনি দেড় যুগ বা তার বেশি সময় ধরে। লাস্ট ১৮ বছরে ৪৩ জন ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতেছেন। যেখানে ছিলেন রোনালদিনহো, যেখানে ছিলেন কাকা, যেখানে ছিলেন নেইমার, যেখানে ছিলেন এলিসন, এডারসন, যেখানে ছিলেন মার্সেলো, ক্যাসেমিরো, যেখানে ছিলেন ভিনি রদ্রিগো। তবে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড রয়েছে দুজনের। তারা হলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো ভিয়েরা এবং ক্যাসেমিরো। তারা উভয় জিতেছেন একাধিক চ্যাম্পিয়ন্স লিগ। ব্রাজিলিয়ানদের যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তারা যে কেবল বেঞ্চে বসে বসে ট্রফি জিতে নিয়েছেন, ব্যাপারটা কিন্তু তেমন নয়। যখন বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতে তখন রোনালদিনহোর একক নৈপুণ্য ছিল সেখানে। এরপর যখন মিলান চ্যাম্পিয়ন্স লিগ জিতল, সেভাগ ছিল কাকার রাজত্ব। কাকা তো প্রায় একাই জিতিয়ে দিয়েছিলেন আনচেলত্তির এসি মিলানকে। নেইমার ছিলেন বার্সেলোনা দলের অন্যতম বড় ভূমিকায়। ক্যাসেমিরো, মার্সেলো যখন রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক টানা ৩ চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন তখন তারা ছিলেন টপ ফর্মে। তাদের কাউকে কোনোদিন বেঞ্চে বসে বসে ট্রফির ভাগ নিতে হয়নি, বরং তারা মাঠে ছিলেন বীর সেনানী, লড়াই করে গেছেন সম্মুখ সারিতে দাঁড়িয়ে। ২০২১-২২ সিজনে যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতল সেখানে সিটিকে হারিয়ে ফাইনালে যায় তারা। আর সেই ম্যাচের সবচেয়ে বড় নায়ক কে জানেন? ব্রাজিলিয়ান পোস্টার বয় রদ্রিগো গোস। তার অসাধারণ চমকেই তো সেদিন মিরাকল ঘটিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফাইনালের একমাত্র গোলটিও করেছিলেন আরেক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। এবারও রিয়াল মাদ্রিদ ফাইনালে, আর রিয়ালকে ফাইনালে নেয়ার পথে সবচেয়ে বড় তারকা এই ভিনি রদ্রিগোরাই। ভিনি তো সেমিফাইনালে প্রায় একাই হারিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখকে। সেমিফাইনালে ২ লেগে হয়েছেন ম্যান অফ দি ম্যাচ। তাকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। এখন তাই ফাইনালে চমক দেখানোর পালা এই দুজনের। ১৮ বছর ধরে একটা অলিখিত ধারা চলে আসছে, যেখানে ব্রাজিল খেলোয়াড়দের বীর, সেখানেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অবশ্য অনেকেই ইদানিংকালে ব্রাজিলকে নিয়ে টিপ্পনি কাটেন। জাতীয় দলের পারফরমেন্স নিয়ে হতাশা বোধ করে আবার কেউ আড়ালে আবডালে মজা নিতেও ছাড়েন না। কিন্তু যারা ব্রাজিলকে মুখের ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ান তারাও এটা অস্বীকার করতে পারবেন না যে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের একক দাপট চলছে তো চলছেই। আর কোনো দেশ, আর কোনো দেশের খেলোয়াড়েরও এই রেকর্ডের ধারে কাছে আসার সুযোগ হয়নি। শুধুমাত্র ক্যাসেমিরো আর মার্সেলোর কাছে আছে ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার এক বিরল রেকর্ড, যা অনেক দেশের সকল খেলোয়াড় মিলেও করতে পারেননি। এমনকি অনেক ক্লাব আছে যারা এত জীবনেও এত টাকা পয়সা, এত দাপট দেখিয়েও এই মার্সেলো কিংবা ক্যাসেমিরোর সমান শিরোপা জিততে পারেনি। আপনি হালের অন্যতম সেরা ক্লাব ম্যান সিটির দিকে তাকিয়ে দেখুন না, তাদের সিএল শিরোপা কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা ভাই, মাত্র একটা। এবার বলা চলে রিয়াল মাদ্রিদই জিততে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, কারণ রিয়াল মাদ্রিদের আছেন ভিনিসিয়াস, আছেন রদ্রিগো, আছেন এডার মিলিতাও। কি মনে করেন, ব্রাজিলিয়ানরা কি পারবে তাদের ১৮ বছরের লিগেসিকে টেনে নিতে, নাকি এবার একটা ধাক্কা খাবে তারা?